আগরতলার আড়ালিয়া শালবাগান এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড়। অভিযোগের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে একটি মাংসের দোকানে তল্লাশি চালিয়ে চোলাই মদ ও নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে দাবি। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনীষ চক্রবর্তীর দাবি, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার সময় শালবাগান এলাকার একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটর সাইকেল সরানোর অনুরোধ করেন। অভিযোগ, এরপর দোকান থেকে কয়েকজন বেরিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এই ঘটনার পর যুব মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট মাংসের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতায় দোকানটিতে তল্লাশি চালানো হয়। অভিযোগ অনুযায়ী তল্লাশির সময় পুলিশের চোলাই মদ সহ কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে পাশাপাশি প্রবীর মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। লিপ্ত করা যায়, এটা ওদের প্রয়াস, এটা বারংবারই ওরা করে। তো এখানে আমি ছিলামও না, ঘটনার সময় আমি ছিলামও না। পরবর্তী সময় আমি যখন জিজ্ঞেস করতে এসেছি তখন এটাকে অন্যরকমভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে, অথচ আমি ওই মারপিটের এই টোটাল টাইমটার মধ্যে আমি ছিলামই না এখানে। অবশ্যই হচ্ছে। আমি অনুরোধ করবো সংবাদ মাধ্যমকেও যে দুনো দিক থেকে কথা শুনেই একটা নিউজ পরিবেশন করলে মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। নয়তো মানুষের ভেতরেও একটা ভুল ধারণা তৈরি হবে, আমাদের সরকারের প্রতিও একটা ভুল ধারণা তৈরি হবে। এখানে কেউ মারপিট করতে আসেনি। এখানে যুব মোর্চা বারবারই, আমি তো এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার ছেলে। আমার সম্বন্ধে এই এলাকা থেকে আপনারা খবর নিয়ে দেখবেন এবং এই বাজারটা সম্বন্ধে, এবং যাদের নাম বলছি, এই যে প্রবীর মজুমদার, একদম বিশ্রী ছেলে, এলাকার মধ্যে মারপিট এসব নিয়েই থাকে। শুক্লজিৎ দাস একটা ছেলে, শুক্লজিৎ নমো, ও সেম একই। গোপাল দাসই তো, রোহন দাস, এই 3-4টা ছেলে এই এলাকাটাতে সন্ধ্যার সময় আপনি রোজ দিন আসলেই এখানে পাবেন। মদমত্ত অবস্থায় থাকবে, মদ কিনবে, পাশের দোকানে বসে, এই দোকানে বসে মদ খায়। ওনারা ব্যবস্থা করে দেয়, ওনাদের দোকানে বসার জায়গা আছে, এখানে বসে ওরা এই অসামাজিক কার্যকলাপগুলি করে থাকে প্রতিদিন। আগামী দিনে কি আপনাদের অভিযান জারি থাকবে? অবশ্যই জারি থাকবে। আমাদের সরকার যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, আমাদের যুব সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার, এই ডাককে আমরা সর্বাধ্যক্রমে আমরা এটাকে সফল করার চেষ্টা করবো। আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। এদিকে কলেজটিলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রী, হামলার অভিযোগ এবং অবৈধ কারবারের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে পুলিশ জানিয়েছে। আড়ালিয়া শালবাগানের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে স্পষ্ট চিত্র সামনে আসবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।